গাজা ভূখণ্ডে 15 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দীদের পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে। এদিকে যুদ্ধবিরতির চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর দক্ষিণ গাজার খান ইউনিসের রাস্তায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাস করতে দেখা যায়। মধ্য গাজার দেইর আল বালাতে ফিলিস্তিনিরা উল্লাসে মেতে ওঠেন। অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তির খবরে তেল আবিবে জিম্মিদের আত্মীয়স্বজনদের উল্লাস করতে দেখা গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। যুদ্ধবিরতির আলোচনায় কাতার ছিল প্রধান মধ্যস্থতাকারীদের মধ্যে একটি। বিবিসির গাজার সংবাদদাতা রুশদি আবু আলফ বলেন, চুক্তিটি গাজার কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষের ঘরে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে। বুধবার 15 জানুয়ারি রাতে দোহার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজার যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা 19 জানুয়ারি রোববার থেকে কার্যকর হবে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। সেই হামলায় প্রায় 1200 মানুষ নিহত হয় আর 251 জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের কাছে এখনও 94 জন জিম্মি রয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে 34 জন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। অপরদিকে গাজার ইসরায়েলের হামলায় অন্তত 46,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি হয়েছে, তারা শীঘ্রই মুক্তি পাবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, চুক্তিতে এখনও বেশ কিছু অমীমাংসিত ধারা রয়েছে, তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে তা চূড়ান্ত করা হবে বলে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে।